তোমাদের এত চুলকানি কেন? হ্যাঁ, তোমাদের যদি এত চুলকানিই থাকে তাহলে তোমরা হসপিটালে গিয়ে মলম কিনে লাগাও। কিছু কথা না বলে আর পারলামই না। যাদের চুলকাইতেছে খুব বেশি ভাবলাম তাদেরকে একটু চুলকানির মলম দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার মা সকালে প্রথম কাজ দিয়ে শুরু করলাম। আমার মা সকালে হচ্ছে হাঁস মুরগি ছেড়ে আদার খাইয়ে তারপর হচ্ছে তাদের ডিম, এরপর হচ্ছে মায়ের সাথে চলে আসলাম প্রজেক্টে। এদিকে এসে দেখি আমাদের পাশের বাসার একটা ভাইয়ের ছেলে বিশাল একটা মাছ পেয়েছে, ওর থেকে আমি হচ্ছে প্রথমে যে কথাটা বলছিলাম যে তোমাদের কেন এত চুলকানি, তোমরা কেন এত চুলকাচ্ছ, তো ডক্টর দেখিয়ে মলম লাগাও। এই কথাটা কেন বলছি জানো? কারণ আজকে 2 দিন যাবত ফেসবুকে ভাইরে ভাই আমরা নিজের ভিডিও ছেড়ে হচ্ছে আমরা ভাইরাল হতে পারছি না কোনোভাবেই। এত সুন্দর করে ভিডিও আপলোড করি তাও ভাইরাল, মানুষ ফেক ভিডিও দিয়ে নেগেটিভ নেগেটিভ আরেকজনের নামে বানিয়ে ঠানিয়ে ভিডিও আপলোড করে, তারা মিলিয়ন মিলিয়ন ভিউ। আজকে 2 দিন যাবত ফেসবুকে ঢুকলেই চোখের সামনেই তন্নি আপুকে নিয়ে বাজে পরকিয়া করছে। তন্নির হাজবেন্ড বেঁচে থাকা অবস্থাতেই হচ্ছে তন্নির এই ছেলের সাথে সম্পর্ক। তন্নির যখন হাজবেন্ড মারা যায় তখন তন্নি বলছিল যে সে আর বিয়ে করবে না। হচ্ছে বুড়ো বেটাকে বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন অন্য একজনকে বিয়ে করে। তন্নির লাখ লাখ টাকা আছে, তাকে কে না বিয়ে করবে? ভাই তন্নি আপুকে নিয়ে যে তাদের এত এত কমপ্লেন কেন, সেটাই আমি বুঝতেছি। ওদেরকে খাইয়া দেওয়ার কোনো কাজ নেই? ওদেরকে বাসা বাড়িতে কোনো কাজ নেই? মানুষকে নিয়ে পড়ে থাকে কি ওদের কাজ? ওদের কি আর কোনো কাজ নেই? ওদেরকে এগুলোই ধান চাল ভাত। ভাই একটা মেয়ের হাজবেন্ড মারা গেছে, সে বিয়ে করতেই পারে, সে তো আর পরকীয়া খুব একটা বয়সও না, আর তার ছোট ছোট দুটো বাচ্চাও আছে। প্রতিটা মানুষের একটা বট গাছের ছায়া। বিয়ের আগে প্রতিটা মেয়ের বট গাছের ছায়া হচ্ছে তার মা বাবা, আর বিয়ের পর একটা মেয়ের বট গাছের ছায়া হচ্ছে তার প্রতিটা পথে পথে একটা মেয়ে বেঁচে থাকতে হলে সুন্দরভাবে তার একটা হাজবেন্ড থাকা খুব বেশি জরুরি। একটা মেয়ে সিঙ্গেল থাকা মানে অনেক কিছু, অনেক ঝামেলা, বিশাল। আমার চোখে সে খুবই ভালো একটা কাজ, কারণ সে কোনো পরকীয়া করে নেই, তার বয়সও তেমন একটা না। সে ভালোবেসে একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, খুবই ভালো। সে বিয়ে না করেও চাইলে পরকীয়া করতে পারতো, কারণ হাজার হাজার ছেলেরা তার জন্য পাগল ছিল। সে কিন্তু সেটা করেনি, সে চাইলেই কিন্তু করতে পারতো। সে সুন্দর একটা সম্পর্ক করে সম্মান বুঝিয়ে 5 জনকে নিয়ে হচ্ছে সুন্দর একটা জীবন সঙ্গী বেছে নিয়েছে, খুবই ভালো। অনেক দরদিরা আবার বলছো সে হচ্ছে আরেকজনের সংসার ভেঙে আরেকজনের হাজবেন্ডকে বিয়ে করেছে। আরে ভাই, কারো সম্পর্কে কিছু বলতে হলে আগে যাচাই বাছাই করো, ভালো করে জানো, দেন হচ্ছে তার সম্পর্কে কিছু একটা বলো। সে কারো সংসার একদমই, সে হচ্ছে যাকে বিয়ে করেছে তার হাজবেন্ডের এক্স ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে আরো 6 বছর আগে। সহকর্মীর সাথে সে হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে অলরেডি আরো 6 বছর আগে। তার ঘরেও সুন্দর 2টা ফুটফুটে পুত্র সন্তান। তনিয়াফুরও একটা ছেলে একটা মেয়ে আছে, হিসাব বরাবর। এন্ড তনিয়াফুর বর্তমান হাজবেন্ড, তারা দুজনেই খুব বেশি ট্যালেন্ট এবং তারা যেটা করছে এটা হচ্ছে হিসেব করে চিন্তা করে বুঝে শুনে। এরকমও না যে ছেলেটার টাকা পয়সা নেই, তনিয়াপু টাকা হাতিয়ে খাওয়ার জন্য তনিয়াপু এতটা অচল হয়ে যায় না যে কারো পাও ধুয়ে তারপর তার খেতে হবে। তারও আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা, যেহেতু দুইজনই অনেক বড় বিজনেস করে, সো দুইজনই বরাবর। এইটা নিয়ে আমি বুঝি না পাবলিকের এত কেন সমস্যা, কি সমস্যা? যারা শিক্ষিত, যারা বুঝে বুঝমান, তারা অবশ্যই বুঝতে পারছে যে এই বয়সে 2টা বাচ্চাদের হচ্ছে বাবার কত প্রয়োজন, আর একটা মেয়ের হাজবেন্ড থাকাটা কতটা জরুরি। বয়সে প্রতিটা মেয়েরই টাকা পয়সা, ভাই বোন বাপ মা যতই থাকুক না কেন, একটা বট গাছের ছায়া, আর সেই ছায়াটা হচ্ছে একটা হাজবেন্ড। সো তোমরা যারা তনিয়াপুকে নিয়ে এত বেশি লাফাচ্ছ, আশা করি তারা বুঝতে পারছো। সো লাফানিটা একটু বন্ধ করো, একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করো যে বিয়ে করাটা খুব দরকার ছিল। সো ভালো চোখে দেখো মানুষকে।